মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আজকে চলে এসেছি, আজকে টিফিনে বানাবো ম্যাগি। তো ভাবলাম আমরা সবাই একটু ম্যাগি খেয়ে নিই, তো এই জন্য টিফিনে ম্যাগি বানাবো। এই যে দেখুন, অনেকগুলো ম্যাগি নিয়ে নিয়েছি, আর এখানে জল গরম হয়ে গেছে। তো এবার ম্যাগিগুলো আমি সেদ্ধ করে নেবো প্রথমে। তো এবার জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো আমরা বড়রাও কিন্তু মাঝে মধ্যে একটু বাচ্চাদের মতন হয়ে যায়, তাই না বলুন? একটু বাচ্চারা যেমন ম্যাগি খেতে পছন্দ করে, আমরাও কিন্তু অনেকে আছি যারা ম্যাগি খেতে পছন্দ করি। এটা সেদ্ধ আজকে বানাবো ফ্রাই ম্যাগি, কারণ আমার ছেলেমেয়েরা একটু ফ্রাই ম্যাগি খেতে ভালোবাসে। ফ্রাই ম্যাগি খেতে কিন্তু ভালোই লাগে। আপনি এই যেটা জল ম্যাগি হয় ওটা দেখবেন গরম গরমই ভালো লাগে, কিন্তু ফ্রাই ম্যাগি হলে আপনি ঠান্ডা হলেও খাবেন, কোনো অসুবিধা হয় না। তো চলো দেখে থাকি। ম্যাগিটা এবার আমি এখানে ছেঁকে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল লাগবে। তো আগে থেকে কড়াইতে তেল ছিঁড়ে পড়বে, ওই জন্য আর একটু তেল দিয়ে নিলাম। তো এটা বানানো খুবই সহজ, একদম তাড়াতাড়ি হয়ে যায়, জানেন আপনারা। তো যেহেতু ফ্রাইড ম্যাগি বানাবো, ওই জন্য মশলাটা এই যে দেখুন, এখানে অনেকগুলো মশলা রয়েছে। এগুলো একটা বাটিতে আমি প্রথমে ঢেলে নেব। আজকে বড্ড ওয়েদারটা মেঘলা, ওই জন্যে ঘরের ভেতরটা একটু অন্ধকার লাগছে, ওই জন্য আলোটা জ্বালিয়ে নিলাম। এই দেখুন ওয়েদারটা কীরকম মেঘলা, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আজকে বড্ড গুমোট হয়ে রয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে এখানে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ম্যাগি মশলা। এবার এটা দিয়ে আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। যেহেতু ম্যাগি মশলার মতো সব কিছু দেওয়া থাকে, ওই জন্য আলাদা করে আর কিছু দিচ্ছি না। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। একটু বাতিটা আস্তে করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো আমি সস, টমেটো কেচাপ। এটা দিলে ফ্রাইড ম্যাগি কিন্তু দারুণ খেতে লাগবে। আলাদা করে আর শেষে সসটা দিতে লাগবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ম্যাগিগুলো দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। একদম ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা, এখানে দুটো ডিমও দিয়ে দিলাম আমি। ডিম দিয়ে ম্যাগিটা করলাম। ডিমটা আগে ভাজিনি, ঢেলে দিচ্ছি, তো এই জন্য এখানেই সাইডে একটু ভেজে নিচ্ছি। সবটা ভালো করে নাড়িয়ে নেব। এইরকম করে ম্যাগি বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কে কে এরকম বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর যারা এখনও পর্যন্ত বানাননি, তো একবার এরকম করে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ডিম দিয়ে দেখুন বন্ধুরা, কতটা ঝুরঝুরে হয়েছে, একদম খুব সুন্দর।
তো বন্ধুরা, আমার ম্যাগি রেডি, এবার সার্ভ করার পালা। তো তার আগে একটু ডেকোরেশন একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার পেজটাকে এখনও যারা ফলো করেননি তারা প্লিজ একটু ফলো করে দেবেন। আর এইভাবে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে শেষে একটু নিয়ে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।